এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। হ্যালো বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন, মোশাররফ করিম অভিনীত ইনসাফ সিনেমা নিয়ে। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। দেখুন, এই ইনসাফ সিনেমা মুক্তির আগেই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করছিল। এতে কিন্তু প্রথমবারের মতো শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন কিন্তু একই সঙ্গে অভিনয় করছে, আর যাতে কিন্তু অভিনয় করছে আমাদের সবার প্রিয় মোশাররফ করিম। কিন্তু এখানে কিন্তু একটা কেমিও চরিত্র ছিল। যাই হোক, ওইটা কিন্তু এখন প্রকাশ করতে চাচ্ছি না, তাহলে কিন্তু ছবিটা একটা স্পয়লার দেওয়া হয়ে যাব। তো এই সিনেমাটা তো ভাই আমি দেখলাম, আমার কাছে কিন্তু খুবই দারুণ ছিল বা খুবই দারুণ লাগছিল। তবে এখানে একটা কথা বলতেই হয়, এই সিনেমার বাজেট যদি আর একটু যদি বেশি থাকতো, তাহলে হয়তোবা তাণ্ডব সিনেমারও কিন্তু পিছে ফেলে দেওয়ার মতোই কিন্তু একটা সিনেমা ছিল। এখানে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা, পুলিশের ক্যারেক্টার, ওইটা বলাই যায়, কারণ ট্রেলারে তারা এটা বললে দিছে। তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল। আর এখানে শরীফুলের নাম ব্যবহার করা হয়েছে ইউসুফ, সেই ক্যারেক্টারটাও কিন্তু দারুণ লাগছিল। আর মোশাররফ করিমের কথা কি বলবো, মোশাররফ করিমের অভিনয় দক্ষতা এখানে কিন্তু ফুটে উঠছে, কারণ সে একজন লিজেন্ড অভিনেতা, এটা তো সবাই জানে। ওই বিষয়ে নতুন করে কোনো আলোচনা করার দরকার আছে কিনা এটা আমার মনে হয় না। তবে ইনসাফ সিনেমা কিন্তু এবার ধাপিয়ে ব্যবসা করতেছে। শাকিব খানের গুলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু, উনি কিন্তু প্রায় অনেক দিন পরেই কিন্তু একটা সিনেমা প্রযোজনা করছে, আর যে সিনেমাটা কিনা এবারে ঈদে মুক্তি পাইছে, ইনসাফ, এটা কিন্তু খুব ভালো ব্যবসা করতেছে এখন অব্দি। তো তোমরা কে কে ইনসাফ সিনেমাটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে? এমনকি তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজের অভিনয় তোমাদের কাছে কেমন লাগছে, ওইটা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। তাছাড়া মোশাররফ করিম রে তোমাদের কাছে কেমন লাগছে, ওইটাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। বেসিক্যালি এই সিনেমার কালার গ্রেডিং, স্টোরি সবই কিন্তু দারুণ ছিল। একটু মাইরে খেয়ে গেছে গা গ্রাফিক্সের জায়গায়। তো গ্রাফিক্সের কাজটা যদি আর একটু ভালো হইতো, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আরও ভালো ব্যবসা করতে পারতো, এমনকি দর্শকদের জনপ্রিয়তাও কিন্তু পাইতে পারতো। তবে যাই হোক, এই সিনেমাটা কিন্তু এখন অবধি ধাপিয়ে ব্যবসা করতেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।